ওকে, তো কালকে আমাদের মেবি 6 নাম্বার ম্যাথ পর্যন্ত আমরা পড়ছিলাম। 6, আজকে পরে থেকে আমরা শুরু করি। আচ্ছা, এখন এখানে আমার একটি সমীকরণ নির্ণয় করো যে মূলদ্বয় যথাক্রমে এত সমীকরণের মূল দুইটির সমষ্টি এবং অন্তর্ফলের পরম মান। ওকে, আমাদের কালকে লাস্টের ম্যাথটা সেম এরকমই ছিল। তাহলে এখানে হচ্ছে x² -2ax a² - b² = 0। আচ্ছা, তো এখন এই যে এখানে আমরা ধরে নেই যে এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা। তাহলে এখন আমাদের নির্ণয়ের যে সমীকরণটা ওইটার মূল হবে এই সমীকরণের মূলের যোগফল এবং বিয়োগফল। সেম ম্যাথ আমরা কালকে একটু করছি, লাস্ট ম্যাথটাই আমাদের এরকম ছিল হুবহু। তাহলে এটার যোগফল কি হবে? -7 প্লাস 2a/1 বলতে 2a। আচ্ছা, আর এটার গুণফল কি হবে? এটার গুণফল হবে a² - b²/1, তাহলে এইটাই। তাহলে এখন আমাদের বিয়োগফলটা লাগবে। তাহলে এখানে বিয়োগফলটা এটা হবে আলফা প্লাস বিটা স্কোয়ার -4ab। ওকে, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে 2a, তার উপর স্কোয়ার -4a² - b², 4a² -4a² +4b²। তাহলে এটা হচ্ছে 4b²। অতএব আলফা মাইনাস বিটা এটা হবে +-2b। ওকে, তো এখন +-2b, তো এখন আমাদের বলছে যে অন্তর্ফলের পরম মান। তাহলে এখানে অন্তর্ফলের আমরা যদি পরম মান নেই, তাহলে এখানে পরম মান এই যে নিলে এটা কি হবে? +2b হবে। ওকে, তাহলে এখন আমাদের এই যে যোগফল পেয়ে গেলাম এবং বিয়োগফলও পেয়ে গেলাম। তাহলে আমাদের নির্ণয় সমীকরণ এখানে কি হবে? দেখো, নির্ণয় সমীকরণ হচ্ছে x²। এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে এই সমীকরণের মূলদ্বয় আমাদের প্রশ্নে বলছে আলফা প্লাস বিটা, এবং আর একটা মূল হচ্ছে আলফা মাইনাস বিটা। তাহলে আমাদের নিয়ম হচ্ছে এখানে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। সেই ক্ষেত্রে এটা হচ্ছে x² মাইনাস, আচ্ছা এখানে আমাদের আলফা প্লাস বিটা হচ্ছে a² - b²। না, আলফা প্লাস বিটা হচ্ছে 2a, আর আলফা মাইনাস বিটা হচ্ছে 2b। এইখানে এক্স প্লাস এটা হচ্ছে 2a ইন্টু 2b, তাহলে এটাকে একবারে কি লেখা যায়? 4ab = 0। তো এটা একটা অ্যান্সার। ওকে, তো বুঝছো আশা করি। এরপরে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় যথাক্রমে 3x² এত সমীকরণের প্রত্যেক মূল থেকে 1 কম। আচ্ছা, এটা তো এমনিতে সহজ। তাহলে 3x² -4x -5 = 0। আর তাহলে এটা 3 + 15, তাহলে 15-র সাথে 4 কিভাবে মেলাবো?
3, 5, 15। আচ্ছা, এটা কি মিডিল টার্ম যায়? না, এটা তো আমাদের, আচ্ছা দাঁড়াও দেখি, এটা যদি আমাদের নর্মাল নিয়মে না হয় তাহলে আমরা একটা অন্য নিয়মে করবো। তাহলে এটা হচ্ছে 3 - 4 - 5। আচ্ছা, এটার মূল আসবে 2 √√/19 / 3 মাইনাস। আচ্ছা, এটা আমাদের তাহলে ওইভাবে নেয়ার দরকার নেই। মানে আমাদের যদি এটা ধরো যে এই যে যেগুলো স্বাভাবিক সংখ্যা যদি আসতো, যে এটার একটা অ্যান্সার 3 আর একটা অ্যান্সার 4, যদি এরকম আসতো তাহলে আমাদের নির্ণয় সমীকরণের মূলগুলা জাস্ট ওইগুলা থেকে এক মাইনাস করে দিতাম। এখন যেহেতু এর মূল আসতেছে এরকম, এই যে 2 + √/19 / 3, আর একটা হবে 2 √/−19 / 3, এরকম সম্ভবত। তো এগুলা থেকে ওয়ান মাইনাস করে আবার ক্যালকুলেশন করা অনেক টাফ আর কি। তো আমরা ওইভাবে তাহলে যাব না। তাহলে এখন এখানে মনে করি যে সমীকরণের মূলদয়, সমীকরণের মূলদয় আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে 4/3, আলফা বিটা হচ্ছে -5/3। তাহলে এখানে দেখো নির্ণয় সমীকরণের মূলদয়, নির্ণয় সমীকরণের মূলদয় কি? এখানে প্রশ্ন অনুযায়ী এই যে প্রথম সমীকরণের মূলদয় থেকে এক কম, তাহলে একটা হবে আলফা-1 আর একটা হবে বিটা-1। এটা আশা করি বুঝছো। তাহলে এখন এই যে এই সমীকরণের মূলদয়ের যে যোগফল, এই সমীকরণের মূলদয়ের যে যোগফল, একটা আছে আলফা-1 প্লাস বিটা-1, তাহলে আলফা প্লাস বিটা-2। তাহলে আলফা প্লাস বিটা মানে হচ্ছে 4/3 -2, তাহলে এটা 3 4 - 6 -2/3। আর গুণফল আলফা-1, তারপরে বিটা-1, তাহলে এটা হচ্ছে আমাদের আলফা বিটা মাইনাস আলফা মাইনাস বিটা +1, আলফা বিটা। আর এইখানে হচ্ছে আলফা বিটা, আর এইখানে +1। তাহলে আলফা বিটার মান হচ্ছে -5/3 -4/3 +1। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি এখানে লসাগু করি -5/3 4/3, এটা হবে -3 উপরে 9, তাহলে -3 +1 -2। ওকে, তাহলে আমাদের সমীকরণটা কি হবে? x² -7 হচ্ছে +2/3x -2 = 0। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে লসাগু করলে 3x² +2x -6 = 0। এটা হচ্ছে অ্যান্সার। পরে y² + y +1 = 0 সমীকরণের মূলদয় আলফা বিটা হলে দেখা যায় আলফা² বিটা, বিটা² আলফা। আচ্ছা, তো এটা আমাদের আহ জটিল সংখ্যার একটা প্রমাণ আর কি। আমরা এটা জটিল সংখ্যা অলরেডি করে আসছি। আচ্ছা, এই সমীকরণের সমাধান আমাদের এখানে কি হবে খেয়াল করো।
এখানে আছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার বলতে 1 - 4 AC, তাহলে এখানে আছে 4 × 1 × 1 4 AC ডিভাইড বাই 2 A। তাহলে এখানে -1 প্লাস মাইনাস ভিতরে -√3, -√3 কি লেখা যায়? √3 I লেখা যায় না, ডিভাইড বাই 2। এখন এইখানে সমীকরণটার মূল বলছে একটা আলফা আর একটা বিটা। তাহলে এখানে এইখানে আলফা সমান আমরা এখানে ধরে নিই প্লাসেরটা, এবং বিটা সমান ধরে নিই মাইনাসেরটা। আচ্ছা, এগুলো কিসের মানে এগুলো বলো তো দেখি। এগুলো হ্যাঁ, একটা হচ্ছে ওমেগার মান আর আরেকটা হচ্ছে ওমেগা স্কোয়ারের মান। তো আমরা জটিল সংখ্যায় তো পড়ছিলাম ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, আমরা এটা পড়ছি না জটিল সংখ্যায়? হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের জাস্ট এখানে এটাই দেখাইতে হবে আর কি। আর এখানে তো সামনে একটা মাইনাস আছে, যে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে। তো এখন আমাদের এখন এটা জাস্ট দেখাইতে হবে। আচ্ছা, আমরা যদি আলফা স্কোয়ার দিই, তাহলে আমরা যদি আলফা স্কোয়ার দিই এইখানে, এই যে এখানে নিচে যে 2 আছে এর উপর বর্গ হয়ে 4 হয়ে যাবে, আর এখানে থাকবে -1 প্লাস √3i এর উপর হোল স্কোয়ার। তাহলে এখানে আছে 1/4। এখন এখানে আমরা যদি সূত্র ভাঙাই, এটা হবে a² প্লাস 2ab। তো প্লাস 2ab আমরা যদি দিই, এটা হচ্ছে এখানে মাইনাস হয়ে যাবে আর কি, 2a b আর হচ্ছে প্লাস b²। তো b² দিলে এটা হয়ে যাবে 3i²। আচ্ছা, এখন এখানে হচ্ছে 1/4 2ab প্লাস বিশ। আচ্ছা, তাহলে এখানে আছে 1, আর i² এর মান কত? -1। তাহলে আহ এখানে আছে -1 -3। তাহলে -3 এর +1 মিলে এখানে -2, এইখানে -2√3i। তারপর এখানে একটা 2 এখানে আমরা যদি কমন নিই, তাহলে এটা কি হয়ে যাবে? হাফ -1 -√3i। এটা কিসের মান? এটা হচ্ছে বিটা এর মান। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, যে α² ইজ ইকুয়াল টু বিটা। আবার সিমিলারলি এখানে β² সমান আলফা, এটা এখন আশা করি প্রমাণ করতে পারবা। তো এটা নিজে করবা। এ, এখন এখানে খেয়াল করে এই সমীকরণের মূলদয় হচ্ছে আলফা বিটা। তাহলে x² - bx প্লাস ইউ। এটা হচ্ছে আলফা বিটা। তাহলে এখানে আমাদের আলফা প্লাস বিটা সমান হবে পি, আর আলফা বিটা সমান হবে কিউ। ওকে, তো এখন আমাদের এই যে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা যদি লিখি এখন। আচ্ছা, এখানে মানে বাংলা ভাষায় লেখার কিছু সিকোয়েন্স আছে আর কি। যেমন এখানে আগে লিখবা যে নির্ণয় সমীকরণের মূলদয়
নিম্ন সমীকরণের মূলদয় আছে যে কিউ ডিভাইড বাই পি মাইনাস আলফা, কিউ ডিভাইড বাই পি মাইনাস বিটা। এখন লিখবো মূলদয়ের যোগফল। তাহলে কিউ ডিভাইড বাই পি মাইনাস আলফা প্লাস কিউ ডিভাইড বাই পি মাইনাস বিটা। আচ্ছা, এখন এখানে আমাদের কিউ এর সাথে কে গুণ হবে, পি মাইনাস বিটা গিয়ে গুণ হবে। তার মানে যদি একবারে লিখি পি কিউ মাইনাস কিউ বিটা, এখানে পি মাইনাস আলফা গিয়ে গুণ হবে, তাহলে এখানেও পি কিউ মাইনাস কিউ আলফা। আচ্ছা, তাহলে এখানে আছে পি স্কোয়ার পি আলফা পি বিটা প্লাস আলফা বিটা, উপরে টু পি কিউ মাইনাস কিউ কমন নিলে আলফা প্লাস বিটা। এই পর্যন্ত আশা করি বুঝছো। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, তাহলে এখানে হচ্ছে টু পি কিউ, কিউ আলফা প্লাস বিটার মান হচ্ছে পি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে পি স্কোয়ার। এখন তুমি এখানে নিচে খেয়াল করো, আমরা যদি নিচে মাইনাস পি যদি এখানে কমন নেই, তাহলে কি থাকবে, আলফা প্লাস বিটা থাকবে। আলফা প্লাস বিটার জায়গায় আমরা পি বসাইতে পারবো, আর এখানে আলফা ইন্টু বিটার মান হচ্ছে কিউ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে আমাদের টু পি কিউ মাইনাস পি কিউ, একটা পি কিউ নিচে থাকে শুধুমাত্র কিউ, তাহলে পি কিউ ডিভাইড বাই কিউ, এটা কি হবে, শুধুমাত্র পি। আচ্ছা, এরপরে আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এই যে আমাদের নিচে যে পি মাইনাস আলফা পি মাইনাস বিটা, এটার গুণফলের এখানে ফাইনাল অ্যান্সার কি আসছে, কিউ আসছে না? এটা কি বুঝছো? এই যে এখানে যে পি ইন্টু আলফা, না না, পি মাইনাস আলফা ইন্টু পি মাইনাস বিটা, এটাকে ক্যালকুলেশন করে ফাইনাল অ্যান্সার এখানে কত আসছে, এই যে এই লাইনে পি স্কোয়ার বাদ দিলে শুধুমাত্র কিউ এখানে থাকে না, তাহলে পি মাইনাস আলফা পি মাইনাস বিটার গুণফল কত, কিউ। তাহলে এটার অ্যান্সার আসবে শুধুমাত্র কিউ। এটা কি বুঝছো? বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের নির্ণয় সমীকরণ এখানে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস যোগফল হচ্ছে পি, তাহলে পি এক্স প্লাস গুণফল হচ্ছে কিউ। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। এখন এখানে বলছে প্রদত্ত সমীকরণ এবং নির্ণয় সমীকরণের অভিন্নতার কারণ দেখাও। অভিন্নতার কারণ, তো এটা আমরা কিভাবে এখানে দেখাবো? আচ্ছা, এখানে খেয়াল করো, নির্ণয় সমীকরণের প্রথম মূল। আচ্ছা, এটা আমাদের কোনটা ছিল, কিউ ডিভাইড বাই পি মাইনাস আলফা। আচ্ছা, এখন দেখো কিউ এর মান এখানে কত, আলফা বিটা।
পি এর মান আলফা প্লাস বিটা আর এখানে মাইনাস আলফা। তাহলে এখানে আলফা আলফা বাদ বিটা থাকে, তাহলে এখানে আছে আলফা। এবং দ্বিতীয় মূল তাহলে এখানে আলফা বিটা আচ্ছা না না, এখানে কি লিখলাম, এটা হচ্ছে পি মাইনাস বিটা। তাহলে এখানে আলফা প্লাস বিটা মাইনাস বিটা, বিটা বিটা বাদ আলফা থাকে, আলফা আলফা বাদ দিলে বিটা। এখন দেখো আমাদের এই যে নির্ণয় সমীকরণের যে দুইটা মূল ছিল, এইটা এবং এইটা, এই মূলগুলা, তাহলে এটা আমাদের মেইনলি আলফার সমান, এটা মেইনলি হচ্ছে বিটার সমান। তাহলে দেখো আমাদের প্রথম সমীকরণের মূলগুলো কিন্তু আলফা বিটা ছিল, এবং এখানে দ্বিতীয় সমীকরণের মূলগুলো আমরা আলফা বিটাই পাইলাম আলটিমেটলি। এই জন্য আমাদের প্রদত্ত সমীকরণ এবং নির্ণয় সমীকরণ সেম আসছে, কারণ এদের মূলগুলোও সমান। বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখানে বলছে এক্স স্কোয়ার px 1/4, এখানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এর মূলদয় আমাদের বলছে আলফা কমা বিটা। আচ্ছা, তাহলে এখানে আমাদের আলফা প্লাস বিটা, এটা কি হবে? মাইনাস পি ডিভাইড বাই 1, তার মানে শুধুমাত্র মাইনাস পি। আর আলফা ইন্টু বিটা কি হবে? 1/4 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইড বাই 1, তাহলে এটি হবে। ওকে, এখন আমাদের বলছে যে একটা সমীকরণ দেয়া, বলছে যে এই সমীকরণের মূলদ্বয় হবে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা। আচ্ছা, এই কাজটা আমরা এখন উল্টো ভাবে করব। এটা কি হবে? যেমন এর আগে আমরা যে একটা ম্যাথ যে করে আসলাম, যে আমাদের একটা সমীকরণ দেওয়া, আমাদের এমন একটা সমীকরণ নির্ণয় করতে বলছে যেটার মূলদ্বয় এই যে আমাদের আগের সমীকরণের মূলদ্বয় যোগফল এবং বিয়োগফলের সমান, অর্থাৎ নির্ণয় সমীকরণের মূলদ্বয় হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা। তো এখন আমাদের এখানে ওই সমীকরণটা দেয়া, মানে আমাদের দেখাইতে বলছে যে এই সমীকরণের মূলদ্বয় প্রমাণ করেছে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা। তো আমরা যদি এই যে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা ধরে একটা সমীকরণ বের করি, এবং ওই সমীকরণটা যদি আমাদের এইটা আসে, তাহলেই তো আমাদের প্রমাণিত হবে যে আমাদের এই সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। Okay, তো আমরা ওই যে সেম ম্যাথটাই করব, জাস্ট আমাদের আগের ম্যাথ গুলোতে অ্যান্সার দেওয়া ছিল না, এখানে অ্যান্সার দেওয়া আছে আর কি। তাহলে এখন আমাদের নির্ণয় সমীকরণের মূল এই কি হবে? আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা। তো আলফা প্লাস বিটার মান তো অলরেডি দেওয়া আছে। So, এবং তাহলে এখন আমাদের আলফা মাইনাস বিটাটা বের করতে হবে। তাহলে আলফা মাইনাস বিটা, এটা সমান হবে আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে এটা হচ্ছে পি স্কোয়ার, আচ্ছা এখানে 4 গুণ করলে 4 এখান থেকে চলে যাবে, তাহলে পি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে থাকে কিউ স্কোয়ার। এখন দেখো আমাদের প্রমাণের মধ্যে কিন্তু প্লাস মাইনাস আছে, তাহলে আমরা আলফা মাইনাস বিটা এর মান প্লাস মাইনাসই নিব। এখানে প্লাস মাইনাস কিউ। ওকে, তাহলে
তাহলে এত মূল বিশিষ্ট সমীকরণ এখানে আমাদের কি হবে? এক্স স্কোয়ার মাইনাস, এখন দেখো এই যে আমাদের মূলদ্বয় কোনটা, আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা, তাই মূলদ্বয়ের যোগফল আমরা যদি দেই তাহলে এখানে আমাদের আলফা প্লাস বিটা এর মান হচ্ছে মাইনাস পি প্লাস আলফা মাইনাস বিটা। আচ্ছা, এটা যদি প্লাস মাইনাস আছে তাহলে এখানে প্লাস মাইনাসই দিব, এক্স, তারপরে প্লাস মূলদ্বয়ের গুণফল, তো একটা হচ্ছে মাইনাস পি আর একটা হচ্ছে প্লাস মাইনাস কিউ ইজ ইকুয়াল টু জিরো। এইখানে হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা যদি একটা মাইনাস যদি আমরা এখান থেকে কমন নেই, এই যে এই জায়গা থেকে আমরা যদি একটা মাইনাস আমরা যদি কমন নিই, এইখানে মাইনাস কমন, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, পি হয়ে যাবে প্লাস, কিন্তু পি এর সামনে তো প্লাস মাইনাস আছে, তো এটা তুমি মাইনাস কমন নিলে তো এটা প্লাস মাইনাসই তো এই থাকবে, মানে তোমার প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তো আলটিমেটলি তো প্লাস মাইনাসই এখানে থাকতেছে, তাহলে এখানে প্লাস মাইনাস কিউই হবে। আর এইখানে এখন এখানে খেয়াল করো, এখানে মাইনাস ইন্টু প্লাস অথবা মাইনাস ইন্টু মাইনাস, তো মাইনাস ইন্টু প্লাস মিলে মাইনাস হবে, মাইনাস ইন্টু মাইনাস মিলে প্লাস হবে, তো এটা আলটিমেটলি কি থাকতেছে, প্লাস মাইনাসই থাকতেছে, তাহলে এখানে পি কিউই হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে হচ্ছে পি এক্স স্কোয়ার সমীকরণের এর মূলদয় আছে আলফা বিটা। আচ্ছা, এখানে এই যে এই দুইটা ম্যাথ একটু ভালোভাবে খেয়াল করো, কারণ এগুলার আমাদের ম্যাথ আবারও পরে আসবে, এখানে যে প্রতিসম রাশিগুলোর মান বের করা, এগুলোর ম্যাথ আমরা পরে পাবো আবার। তাহলে এখানে আছে মূলদয় আছে দেয়া এটা, তাহলে এখানে আলফা প্লাস বিটা এটা কি হবে, মাইনাস কিউ ডিভাইড বাই পি, আর হচ্ছে আলফা ইন্টু বিটা এটা কি হবে, আর ডিভাইড বাই পি। ওকে, তো এখন আমাদের যেটা বের করতে বলছে এ নাম্বারে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আলফা ইনভার্স ওয়ান বিটা ইনভার্স ওয়ান, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এটা কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর এটা হচ্ছে, এখন দেখো এটা কি ওয়ান ডিভাইড বাই আলফা আর ওয়ান ডিভাইড বাই বিটা না, তাহলে আমরা যদি একবারে লসাগু করি আলফা বিটা, এখানে হবে আলফা প্লাস বিটা, এটা বুঝছো? হুম। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এখন এখানে ডিরেক্ট মানগুলো এখানে বসাই দাও, তাহলে এটা হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার, আর এটা হবে টু আর ডিভাইড বাই পি, আর এখানে হচ্ছে আর ডিভাইড বাই পি, না এখানে হচ্ছে মাইনাস কিউ ডিভাইড বাই পি, আর এখানে হচ্ছে আর ডিভাইড বাই পি। আচ্ছা, কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই জিজ্ঞেস করবা। ওকে, তাহলে এখানে আমাদের এই যে এই প্রথম দুইটাতে আমরা যদি এখানে লসাগু নেই, তাহলে এখানে লসাগু হবে পি স্কোয়ার, এখানে থাকবে কিউ স্কোয়ার, আর এখানে একটা পি দিয়ে গুণ হবে, তাহলে টু পি আর। ওকে, তাহলে এখানে পি পি আমরা যদি বাদ দেই তাহলে থাকে মাইনাস কিউ ডিভাইড বাই আর। এগুলো একদমই সহজ। আচ্ছা, তারপরে ওয়ান প্লাস স্কোয়ার, ওয়ান প্লাস বিটা স্কোয়ার।
আচ্ছা, এখন আমাদের এখানে সবগুলো গুণ করতে হবে আর কি। তাহলে দেখো, প্রথমে ওয়ান, তারপরে বিটা, তারপরে বিটা স্কোয়ার, তারপরে আলফা, আলফা বিটা, আলফা বিটা স্কোয়ার, তারপর আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তাহলে এখানে ওয়ান। এখন এখানে আমাদের বিটা আর আলফা নিলে আলফা প্লাস বিটা। এখন এখানে এই যে বিটা স্কোয়ার আর আলফা স্কোয়ার আমরা যদি একসাথে লিখি, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তারপরে একটা এখান থেকে আলফা বিটা, তাহলে এখান থেকে থাকে। আচ্ছা, এই যে আলফা বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা, এই দুইটা থেকে আমরা যদি আলফা বিটা কমন নেই, তাহলে থাকবে আলফা প্লাস বিটা, আর শেষেরটা থেকে আলফা বিটা হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে ওয়ান। আচ্ছা, এই যে আমাদের আলফা প্লাস বিটা এর মান হচ্ছে মাইনাস কিউ ডিভাইড বাই পি। আচ্ছা, এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের তো আমার ডিরেক্ট মান না, এটা সূত্রে ভাঙায় একবারই লিখে দেবো আর কি। কারণ এই ওইটার যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখতে গেলে আবার এক লাইন লিখতে হবে আর কি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমরা যদি এখানে এখানে ডিরেক্ট মানটা বসাই দিই, তাহলে এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আসছে যে কিউ স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার মাইনাস টু এ বি, অর্থাৎ টু আলফা বিটা, তাহলে টু আর ডিভাইড বাই পি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে আলফা প্লাস বিটা হচ্ছে আর ডিভাইড বাই পি প্লাস আর ডিভাইড বাই পি ইন্টু মাইনাস কিউ ডিভাইড বাই পি, আর এটা হচ্ছে আর স্কোয়ার বাই পি স্কোয়ার। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখন খেয়াল করো, এই সবগুলোরই কিন্তু লসাগু নিলে এটা পি স্কোয়ার লসাগু নেওয়া যায়। ওকে, তো আমরা যদি পি স্কোয়ার নেই, তাহলে এখানে পি স্কোয়ার এসে গুণ হবে, এখানে একটা পি এসে গুণ হবে, এইখানে কিউ স্কোয়ার থাকবে, এইখানে একটা পি গুণ হবে, এইখানে একটা পি গুণ হবে। আর এই দুইটাতে, এই যে এই দুইটাতে আমাদের পি পি গুণ হয় তো পি স্কোয়ার, তাহলে এটা মাইনাস কিউ আর, তাহলে এখানে মাইনাস কিউ আর থাকবে শুধুমাত্র, আর এখানে আর স্কোয়ার। এটা আশা করি বুঝছো। তো তারপর এখানে আমাদের কোনটা কোনটা বাদ যায়, তাহলে এটার ফাইনাল অ্যান্সার এখান থেকে পি স্কোয়ার, তাহলে এইখানে আমাদের থাকে পি স্কোয়ার, কিউ স্কোয়ার, আর স্কোয়ার, আচ্ছা টু পি আর, আর একটা পি আর মিলে একটা পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর, এটা থাকে অ্যান্সার। ওকে, তো এটা আমাদের অ্যান্সার এটা। আচ্ছা, এখানে হ্যাঁ, তাহলে এটা